দেন এটা হচ্ছে আরেকটা পেপার। এখানে তোমরা, এটা একটা 3D পেপার, এটা একটা 3D ফিগার। তো এখানে দেখছো এটা ট্রেঞ্চ, এন্ড এই বরাবর হচ্ছে ক্রাস্ট, এখানে এই ক্রাস্টটা এই বরাবর মুভ করতেছে, আর একটা একটা অপোজিটে মুভ করতেছে। অর্থাৎ আমি এখান থেকে বুঝতে পারছি যেখানে ক্লিয়ারলি একটা সাবডাকশন জোন। তো এই সাবডাকশন জোনে অনেক সময় দেখা যায় যে তোমার, যেটা বললাম যে লক হয়ে যায় সাবডাকশন জোনটা, এটাকে বলে, তোমার সাবডাকশন জোনের কোন একটা জায়গায় লকড এরিয়া দেখা যাবে। তো সেখানে আমি বলবো যে স্লিপ রেট ডেফিসিটটা হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো মুভমেন্ট নেই। আর যখন স্লিপ রেট ডেফিসিটটা 0 হবে, তার মানে সেখানে হচ্ছে তোমার মুভমেন্ট আছে, মুভমেন্ট হচ্ছে। তো এগুলা হচ্ছে নর্মালি টেরেস্ট্রিয়াল যে জিএনএসএস স্টেশন আছে সেগুলো থেকে বোঝা যায়। বাট স্টিল আমরা যখন কোন একটা সি ফ্লোরের সাবডাকশন জোন আছে, সেটার যখন মোশন বুঝতে যাব, মেইনলি দেখা যায় ওই সাবডাকশন জোন থেকে জিএনএসএস স্টেশন অনেক দূরে থাকে, আর দেখা যায় মেইনলি টেরেস্ট্রিয়াল পার্টে থাকে। তো যার জন্য হচ্ছে এটা সম্পর্কে আইডিয়া করা যায় না। এখন নতুন একটা টেকনোলজি, নতুন একটা আইডিয়া মানুষের মাথায় আসছে, আমাদের রিসার্চারদের মাথায় আসছে, যেটা হচ্ছে সি ফ্লোর জিওডিটিক স্টেশন বসানো। যেটা বেসিক্যালি আমার কাজ, অলরেডি সি ফ্লোর জিওডিটিক স্টেশন বসানো আছে, আমি হচ্ছে ওইটা ডেটা অ্যানালাইসিস এর কাজ করব। তো সি ফ্লোর জিওডিটিক স্টেশন গুলো হচ্ছে এই জায়গাগুলোতে বসানো হয় যাতে করে তোমার সি ফ্লোরে যে সাবডাকশন জোনটা আছে, সেটার যে মুভমেন্ট আছে সেই মুভমেন্ট গুলোকে সেই মুভমেন্টটাকে ক্যালকুলেট করা যায়। এবং বেসিক্যালি এভাবে হচ্ছে জিএনএসএস সাবডাকশন জোনের যে মেকানিজম জানাটা, সেটা সেই পারপাসটা হচ্ছে সার্ভ করে। এন্ড দেন এটা হচ্ছে আমার মাস্টার্স এর কাজ। ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স এ থাকতে আমি এই কাজটা করছিলাম, এন্ড এখনো আমি হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি। এটা পাবলিকেশনের জন্য প্রসেস করতেছি। সো বেসিক্যালি সারফেস লোডিং এ কিভাবে কাজ করে, So, এই যে এখন দেখো এখানে হচ্ছে ইজিলি বোঝা যাবে যে কিভাবে হচ্ছে জিএনএসএস হাইড্রোলজিক লোডিং এর রেসপন্সটা করে। সো বেসিক্যালি অরেঞ্জ কালারেরটা হচ্ছে হাইড্রোলজিক স্পিড, এন্ড লাইট গ্রিন কালার যেটা সেটা হচ্ছে জিএনএসএস স্পিড। তো এখানে ব্রাউন কালার যে ডট গুলো দেখতেছো সেগুলো হচ্ছে জিএনএসএস ডেটা। তো তুমি যদি ব্রাউন কালার মানে যে পয়েন্ট গুলোর দিকে তাকাও, তুমি দেখবা যে এটা একটা সিজনাল প্যাটার্ন আছে। দেন আমি এই সিজনাল প্যাটার্নটাকে বোঝার জন্য আমি হচ্ছে সিজনাল মডেলিং করছি। এই মডেলিংটাতে আমি কোন ইকুয়েশন ইউজ করছি? সিম্পল হার্মোনিক রিগ্রেশন ইকুয়েশন। তো এটা ইউজ করার পরে কি হয়েছে, এখন ডেটা পয়েন্ট তো আছে, ডেটা পয়েন্ট দেখে তুমি খালি চোখে বুঝতেছো যে হ্যাঁ এখানে একটা সিজনাল প্যাটার্ন আছে, বাট উইদাউট এনি মডেলিং ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট ফুললি। তো এখানে কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলো সম্পর্কে আমি আইডেন্টিফাই, যেগুলো সম্পর্কে জানলে আমি বলতে পারবো, আমি এটা ঘোষণা দিতে পারবো যে হ্যাঁ এটা সিজনাল প্যাটার্ন। কারণ সায়েন্সে তুমি জাস্ট গ্রাফ দেখে তুমি বলবা যে হ্যাঁ সিজনাল প্যাটার্ন আছে, ওকে, এটা সবসময় মেক সেন্স করে না। তোমাকে হচ্ছে এই জন্য ডেটা মডেলের কাজটা করতে হবে, এন্ড দেন সেখান থেকে সে প্যারামিটার গুলো আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি এখান থেকে এটা হচ্ছে ঢাকার স্টেশন, বাট হ্যাঁ আমি যেটা প্রিভিয়াসলি বলছিলাম যে ঢাকার যদি স্টেশনটা দেখো তাহলে দেখবা যে এটা নিচের দিকে যাচ্ছে, বাট এখানে হচ্ছে সেটা নিচের দিকে যেতেছে না। কারণ আমি হচ্ছে ডিট্রেন করছি। ডিট্রেন করছি কেন? মডেলিং এর ক্ষেত্রে হচ্ছে আমার ডিট্রেন করা লাগে ডেটাটাকে। ডিট্রেন করে দেন হচ্ছে মডেল রান করা লাগে, যাতে করে হচ্ছে আমি হাইড্রোলজিক লোডিং এর সাথে ফিট, মানে দুইটাকে একসাথে কম্পেয়ার করতে পারি। তো এখন তুমি যদি দেখো ইজিলি তুমি কম্পেয়ার করে তুমি বুঝতে পারতেছো যে হাইড্রোলজিক লোডিং যখন বাড়ে, অর্থাৎ মানে হাইড্রোলজিক লোডিং যখন তোমার বাড়ে বলতে বোঝাচ্ছে কি, যখন হচ্ছে লোডিং এর কারণে ডিসপ্লেসমেন্টের নিচের দিকে যায়, তখন হচ্ছে জিএনএসএস নিচের দিকে যাচ্ছে। আর যখন হাইড্রোলজিক লোডিং রিমুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোলজিক যে ক্রাফট যখন উপরের দিকে উঠতেছে, তখন জিএনএসএস স্টেশনটা উপরের দিকে উঠতেছে, এন্ড লোডিং সরে যাওয়ার কারণে যে হাইড্রোলজিক লোডিং এর কারণে যে ডিসপ্লেসমেন্ট আছে সেটা তোমার উপরের দিকে উঠে যাচ্ছে। তো এভাবে করে দেখতে পাইতেছি যে আমরা দুইটা জিনিসই, দুইটা মডেলে একসাথেই তোমার হচ্ছে মুভ করতেছে। সো বেসিক্যালি আমরা এখান থেকে বুঝতে পারি যে হাইড্রোলজিক লোডিং জিএনএসএস স্টেশনকে তোমার হচ্ছে মুভ করায়, এন্ড যখন ক্রাস্ট, তার মানে কি ক্রাস্টেরও মুভমেন্ট হয়। সো এটা হচ্ছে আমার মানে এই মডেলটা দিয়েছে, আমি এটাই বুঝাতে চাইছি। এন্ড দেন এই হাইড্রোলজিক লোডিং ডেটাটা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করছে সেটা হচ্ছে আরেকটা কনসেপচুয়াল মডেল আছে, ল্যান্ড সারফেস ডিসচার্জ মডেল। সো ওই মডেল থেকে হচ্ছে আমরা হাইড্রোলজিক লোডিং এর ডেটাটা ক্যালকুলেট করা হয়েছে।
সো ওগুলো হচ্ছে আরো কমপ্লেক্স হিসাব। সো বেসিক্যালি এইটুকু বুঝলে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কিভাবে জিএনএসএস কাজ করে।